বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুভবের চোখে তখন জল ঝলঝল করছে। সে ভাবতেও পারেনি লাজু তার জন্য কিছু আনবে। লাজু নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি বের করে অনুভবের হাতে দিয়ে বলে, এই নাও, এটা তোমার জন্য উপহার। অনুভব অবাক হয়ে ডায়েরিটা হাতে নেয় আর লাজু বলে, এর প্রতিটা পাতায় আমার মনের সব না বলা কথা আর আমার ডাক্তার হওয়ার লড়াইয়ের গল্প লেখা আছে। তুমি তো আমায় সব সময় সাহস দাও, তাই ভাবলাম এই উপহারটাই তোমার জন্য সেরা হবে। অনুভব ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে বলে, এটা আমার জীবনের শ্রেষ্ঠ ভ্যালেন্টাইন্স ডে গিফট, লাজু। কিন্তু তাদের এই মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ দূর থেকে কেউ একজন তাদের লক্ষ্য করছিল। সে আর কেউ নয়, স্বয়ং সুদেব। সুদেব আসলে লাজুকে ফলো করতে করতে সেখানে চলে এসছিল। সে আড়াল থেকে সবটা দেখে ফেলে আর রাগে ফেটে পড়ে। সে ভাবতেই পারেনি লাজু তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। সুদেব মনে মনে ঠিক করে নেয় সে এর বদলা নেবেই। অন্যদিকে অনুভব আর লাজু নিজেদের মনের কথা বলে যে যার গন্তব্যে চলে যায়। লাজু কলেজে যায় আর অনুভব নিজের কাজে। কিন্তু অনুভবের মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। সে বারবার ভাবছে লাজু তাকে কতটা বিশ্বাস করে। অন্যদিকে বনলতা বাড়িতে বসে সেই হারটা বারবার আয়নায় দেখছে আর ভাবছে অনুভব তাকে কতটা ভালোবাসে। কিন্তু বনলতার মনে একটা খটকা থেকেই যায় যে অনু কেন হঠাৎ করে লাজুর গিফটের দায়ভার নিজের ওপর নিল। সে কি তবে কিছু লুকাচ্ছে? বনলতা ঠিক করে সে অনুভবের ওপর নজর রাখবে আর লাজুকেও চোখে চোখে রাখবে। এদিকে সুদেব বাড়িতে ফিরে এসে পাগলের মতো আচরণ শুরু করে। সে ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। তার মা ছুটে এসে বলে, কি হয়েছে রে সুদেব, তুই এরকম করছিস কেন? সুদেব চিৎকার করে বলে, মা, লাজু আর আমার নেই। ও ওই বড়লোক অনুভবের প্রেমে পড়েছে। আমি নিজের চোখে ওদের পার্কে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। সুদেবের মা অবাক হয়ে যায় আর বলে, তুই এসব কি বলছিস? ও তো ডাক্তার হতে গেছে। সুদেব বলে, ডাক্তার হওয়া তো বাহানা, আসলে ও অনুভবের সাথে ফুর্তি করছে। আমি ওকে ছাড়ব না, আমি আজই গিয়ে ওই বাড়িতে অশান্তি করব। সুদেবের মা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সুদেব কারও কথা শোনে না। সে সোজা অনুভবের বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে লাজু কলেজ থেকে ফেরার পথে খুব খুশি ছিল। সে ভাবছিল অনুভবের সাথে তার সম্পর্কটা এবার হয়তো একটা পরিণতি পাবে। কিন্তু বাড়ির সামনে পৌঁছতেই সে দেখে সুদেব সেখানে দাঁড়িয়ে রণমূর্তি ধারণ করে আছে। সুদেবকে দেখেই লাজুর বুক কেঁপে ওঠে। সুদেব লাজুর হাতটা জোরে চেপে ধরে বলে, কি রে, খুব তো প্রেম করা হচ্ছে ওই অনুভবের সাথে, আমাকে মূর্খ ভাবিস তাই না? লাজু ভয় পেয়ে বলে, তুমি এসব কি বলছিস সুদেব, ছাড়ো, আমার লাগছে। সুদেব আরও জোরে চিৎকার করে বলে, আজ তোকে মেরেই ফেলব। আমি সব দেখেছি তোরা পার্কে কি করছিলি। বাড়ির সবাই বাইরে বেরিয়ে আসে। ঠাম্মি, বনলতা আর অনুভব সুদেবের চিৎকার শুনে ছুটে আসে। অনুভব সুদেবকে আটকানোর চেষ্টা করলে সুদেব অনুভবের কলার চেপে ধরে বলে, এই যে বড়লোক বাবু, আমার বউকে ভুলিয়ে ভালিয়ে নিজের করতে চাইছেন, আপনার লজ্জা করে না? অনুভব শান্ত গলায় বলে, সুদেব, তুমি ভুল বুঝছ, আমাদের মধ্যে তেমন কিছুই নেই। সুদেব হাসতে হাসতে বলে, তাই নাকি? তাহলে ওই ডায়েরিটা কোথায় যেটা লাজু আপনাকে দিল? অনুভব চুপ করে যায়। বনলতা এগিয়ে এসে বলে, কি ডায়েরি, কিসের কথা বলছো তোমরা? সুদেব তখন সবটা খুলে বলে। বনলতা আকাশ থেকে পড়ে। সে অনুভবের দিকে তাকিয়ে বলে, অনুভব, সুদেব যা বলছে তা কি সত্যি? তুমি লাজুকে ভালোবাসো? অনুভব আর লুকোতে পারে না। সে সবার সামনে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, আমি লাজুকে ভালোবাসি। আমি চাই ও একজন বড় ডাক্তার হোক আর সম্মানের সাথে বাঁচুক। সুদেবের মতো মানুষের সাথে ওর জীবন নষ্ট হতে পারে না। বনলতা এটা শোনার পর স্তব্ধ হয়ে যায়। সে ভাবতেই পারেনি তার স্বামী তাকে এভাবে ঠকাতে পারে। সে রাগে অনুভবের গালে একটা চড় কষিয়ে দেয় আর বলে, তুমি এত নীচ আমি ভাবতেও পারিনি। আর লাজু, তোর তো অনেক অহংকার ছিল পড়াশোনা নিয়ে, এখন দেখছি তুই আসলে চরিত্রহীনা। লাজু কেঁদে ফেলে আর বলে, দিদি, বিশ্বাস করো, আমি কাউকে ঠকাতে চাইনি, কিন্তু সুদেব আমাকে মানুষ বলে গণ্য করে না। ও শুধু আমাকে নিজের সম্পত্তি ভাবে। ঠাম্মি মাঝখানে এসে বলে, থাম তোরা সবাই, ছি, আমাদের বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি তোরা। অনুভব, তুই এটা কি করলি? বনলতা তোর স্ত্রী, আর তুই লাজুর দিকে নজর দিলি। অনুভব বলে, ঠাম্মি, আমি কাউকে ছোট করতে চাইনি, কিন্তু ভালোবাসা তো জোর করে হয় না। বনলতা কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি তোমার মুখ দেখতে চাই না। অনুভব বনলতাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বনলতা শোনে না। সে নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সুদেব লাজুকে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে আর বলে, আজ থেকে তোর পড়াশোনা বন্ধ, তুই আর কোনোদিন এই বাড়িতে আসবি না।
লাজু কাঁদতে কাঁদতে অনুভবের দিকে তাকায়, কিন্তু অনুভব অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। সে কিছু করতে পারে না, কারণ সে জানে এই মুহূর্তে পরিস্থিতি খুব খারাপ। সুদেব গ্রামে ফিরে যায় আর লাজুকে একটা অন্ধকার ঘরে আটকে রাখে। সে বলে, তুই যদি আর একবার ওই অনুভবের নাম নিস তাহলে তোকে বিষ খাইয়ে মেরে ফেলব। লাজু ডুকরে কেঁদে ওঠে। সে ভাবে তার সব স্বপ্ন বুঝি শেষ হয়ে গেল। কিন্তু অনুভব হাল ছাড়ে না। সে ঠিক করে সে লাজুকে উদ্ধার করবেই, আর বনলতার কাছেও ক্ষমা চাইবে। সে বুঝতে পারে তার এক মুহূর্তের অসাবধানতায় সবার জীবন ওলটপালট হয়ে গেছে। কয়েকদিন কেটে যায়, লাজু খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সুদেব তাকে মারধর করে, কিন্তু লাজু মুখ খোলে না। সে শুধু অনুভবের দেওয়া ওই পেনটা হাতে নিয়ে বসে থাকে। অন্যদিকে অনুভব বনলতার বাপের বাড়িতে গিয়ে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু বনলতা তাকে ক্ষমা করে না। সে বলে, যে স্বামী অন্যের জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট আনে তাকে আমি বিশ্বাস করি না। অনুভব বলে, বনলতা, আমি ভুল করেছি, কিন্তু লাজু নির্দোষ, ও শুধু পড়তে চেয়েছিল। বনলতা বলে, তুমি ওর হয়ে আর একটা কথাও বলবে না। ওদিকে গ্রামে সুদেব ঠিক করে সে আবার বিয়ে করবে আর লাজুকে দাসী করে রাখবে। সে লাজুর সামনে গিয়ে বলে, কি রে ডাক্তারনি, এবার দেখ আমি কি করি। আমি অন্য একটা মেয়েকে নিয়ে আসছি এই ঘরে, তুই ওর সেবা করবি। লাজু জেদ ধরে বলে, তুমি যা খুশি করো, কিন্তু আমি আমার পড়াশোনা ছাড়ব না, আমি পরীক্ষা দেবই। সুদেব হাসতে হাসতে বলে, তোর বই খাতা সব আমি পুড়িয়ে দিয়েছি, তুই কি দিয়ে পরীক্ষা দিবি? লাজু স্তব্ধ হয়ে যায়। সে দেখে তার প্রিয় বইগুলো উঠোনে ভস্মীভূত হয়ে আছে। সে পাগলের মতো সেই ছাইগুলো হাতে নিয়ে কাঁদতে থাকে। ঠিক সেই সময় পুলিশের জিপ এসে সুদেবের বাড়ির সামনে দাঁড়ায়। জিপ থেকে নামে অনুভব আর কয়েকজন পুলিশ। অনুভব চিৎকার করে বলে, সুদেব, লাজুকে ছেড়ে দাও, না হলে তোমার কপালে দুঃখ আছে। সুদেব ভয় পেয়ে যায়। সে বলে, আপনি পুলিশ আনলেন কেন? অনুভব বলে, তুমি লাজুকে বন্দি করে রেখেছ, এটা আইনত অপরাধ, আর তুমি ওর বই পুড়িয়ে দিয়েছ, তার জন্য তোমাকে সাজা পেতে হবে। পুলিশ সুদেবকে গ্রেপ্তার করে আর লাজুকে উদ্ধার করে। অনুভব লাজুর মাথায় হাত রেখে বলে, ভয় নেই, আমি আছি তো, তোমার পড়ার সব ব্যবস্থা আমি আবার করব। লাজু অনুভবের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে ওঠে। সে বুঝতে পারে ভালোবাসার শক্তি অনেক বেশি। কয়েক মাস পর লাজু তার ডাক্তারি পরীক্ষা দেয়, আর সেখানে সে স্বর্ণপদক পায়। বনলতাও ধীরে ধীরে সবটা বুঝতে পারে, আর অনুভবের সৎ সাহস দেখে তাকে ক্ষমা করে দেয়। সে বুঝতে পারে অনুভব আর লাজুর ভালোবাসা কোনো শরীরী চাহিদা নয়, বরং একে অপরের প্রতি শ্রদ্ধা ও সাহায্যের নাম। সুদেব নিজের ভুল বুঝতে পেরে জেল থেকে ফিরে এসে লাজুর কাছে ক্ষমা চায়। লাজু তাকে ক্ষমা করে দিলেও তার সাথে থাকতে রাজি হয় না। সে নিজের আলাদা পরিচয় তৈরি করে, আর অনুভব তাকে সারা জীবন ছায়ার মতো আগলে রাখে। এইভাবেই এক অসম প্রেমের জয় হয়, যা শুধু মন দিয়ে অনুভব করা যায়। কোনো শব্দ বা উপহারে তা সীমাবদ্ধ থাকে না। অনুভবের রাগ আজ গর্বে পরিণত হয়েছে, কারণ সে জানে লাজু আজ তার যোগ্য সম্মান পেয়েছে।